এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। এই জায়গা থেকে যাত্রা নাটকের কতটা প্রভাব পড়ছে? দেখুন, একটা কথা অপ্রিয় লাগলে বলি, এখন কিন্তু সিরিয়ালটা মানুষ এত বেশি দেখছে তা না হলে পরে যখন আমরা একসময় দেখেছি যখন প্রাইম টাইমে যাত্রার শো তখন সিরিয়াল আছে বলে কিন্তু যাত্রার দর্শকরা কম আসে, কিন্তু এখন প্রাইম টাইমেও যাত্রার দর্শকরা মাঠ ভরিয়ে দিচ্ছে। সিরিয়ালটার দিকে একটু একঘেয়েমি এসেছে বলে বিভিন্ন মহল থেকে শ্রোতা চাচ্ছে, যদিও আমার মন্তব্য করা ঠিক নয়, কিন্তু আমি বলবো যে যা সমহিমায় সেখানেই বিরাজ করবে। পুরো শিল্পটাই যেন উত্তরোত্তর শ্রেণী। নতুন একটা কথাই বলবো, যাত্রা একটা মাটির টান, যাত্রার সঙ্গে নারীর টান। ভগবান শ্রীচৈতন্যের সময় থেকে আজও পর্যন্ত যাত্রার অগ্রগতি অব্যাহত। যাত্রার মধ্যে ইম্প্রোভাইজেশন হচ্ছে, যাত্রাকে আরও বেশি আধুনিক করার জন্য আধুনিক প্রজন্মকে তো আসতেই হবে। একসময় যখন আমরা জুনিয়র ছিলাম তখনও আমরা এসেছিলাম, যখন আমাদের আগে যে সমস্ত বড় বড় অভিনেত্রীরা ছিলেন তারাও বলেছেন নতুন প্রজন্ম আসা দরকার। তেমনিভাবে আবার নতুন প্রজন্ম আসবে, নতুন দিগন্ত খুঁজবে যাচ্ছে। মা গো আমি তোমার পাগল ছেলে নির্দেশক রচনা করেছেন নীলকমল চট্টোপাধ্যায়, তার নির্দেশনায় তার রচনায় মা গো আমি তোমার পাগল ছেলে বনগাঁর বিদ্যুতের অষ্টমী নাট্য সংস্থার নির্বাচনের পাগল। আমরা যে মা গো আমি তোমার পাগল ছেলে পড়াটা আমরা যে মহরত হলো, সেই শুভ মহরতে আমরা সৌভাগ্যবান চলচ্চিত্র পরিচালক দীনেশ চট্টোপাধ্যায়, শঙ্কর সরকার থেকে আরম্ভ করে কমল চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব, আমি বহু ব্যক্তিত্ব আমরা পেয়েছি যারা উদ্বোধনী অনুষ্ঠানে মহরতে এসেছেন, এবং আমরা যারা অ্যামেচার যাত্রা করা করি বা প্রায় 500 বছরের প্রাচীনতম বাংলার শিক্ষা, বাংলার সভ্যতা সংস্কৃতি তুলে ধরে সেই যাত্রাপালা, সেই যাত্রাপালার সমাজ শিক্ষাচার আমাদের পালা এই বছর নতুন নতুন বছর আমরা নতুন বই লেখাচ্ছি নীলকমল চট্টোপাধ্যায়। সুর পেলাম হে আমার গুরু দক্ষিণা, হে আমার গুরু দক্ষিণা, হে আমার গুরু দক্ষিণা। যার শুভ কামনায় আমি এই সুর পেলাম, হে আমার গুরু দক্ষিণা। এখন ভাই স্বপ্ন হাজার আপনাদের সাথে শুরু করেছি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ নমঃ তমেব মাতা চ পিতা। এমনি করে যাচ্ছে ভেসে আদ্যিকালের মান, মানের কথা আর বলো না, বানের কথা আর বলো না, কষ্ট পাবে টুটুল মা নেই তার মন ছমছম, কষ্ট কাঁদে পুতুল। সেবার হলো বন্যে হারিয়ে গেছে তুলুর মা, এক রাত জলারণ্যে। মেঘের দিকে তাকিয়ে থেকে টুটুল বলে মা, জ্যোৎস্না তখন দূরে থেকে ফিরেও যায় না। ভিডিও করেছো? ভিডিও করেছো না? হ্যাঁ আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বসেছ ভালো? সব বুঝল, সামনে বুঝত
সমস্ত দর্শক সকলকে আমার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ অষ্টমী যাত্রা গোষ্ঠী এই অনুষ্ঠানে আমি সামিল হতে পেরে খুবই আনন্দিত এবং তার জন্য আমি বন্ধুবর মর্ময়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের জানা ছিল না এত ভালো গান, এত ভালো অভিনয় অষ্টমী নাট্যগোষ্ঠীর অভিনেতা অভিনেত্রীরা পারেন। আমার একটা ওপেন অফার রইল, যদি কেউ এই অ্যামেচার যাত্রার থেকে বেরিয়ে এসে যদি পেশাদারি যাত্রা থেকেও আসতে চান, আমার ফোন নাম্বার অনুময়ের কাছে আছে, আমাকে ফোন করবেন। আমার ইচ্ছে রইল আপনাদের সঙ্গে নিয়ে কাজ করবেন। অসাধারণ, আমি শুনেছি এতদিন, কিন্তু আপনাদের অভিনয় আমি দেখিনি, বাট আজকে আমি সো স্যাটিসফাইড। এবং সেই কারণে আজকের দিন জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, এই দিনে এই অষ্টমী নাট্যগোষ্ঠীর শুভ কামনা রইল। তাদের প্রযোজনার সামনে যেন মানুষের মন জয় করতে পারে। আর আজকে যা স্ট্রেংথ অনুভব দেখলাম, এত মানুষ, আশা করি এখনো খাওয়া দাওয়া কারোরই হয়নি, কিন্তু তবুও তারা এতক্ষণ ধরে বসে আছে। একটা পাওয়ার না থাকলে কিন্তু এটা সম্ভব হয়। একটি গান আমাকে গাইতে বলা হয়েছে, এখন মুশকিল হচ্ছে যে আমি তো যাত্রার আসরে গান গাই, একটু হ্যান্ডস না হলে পরে অসুবিধা। বারবার